21শে জুলাই 1961। ধীরেন শ্রী জীবনকৃষ্ণকে বললেন, এই যারা নিরাকারবাদী, আমার মনে হয় তাদের কিছু হয়নি। এখন আমি এই জিনিস বুঝতে পেরেছি। তা না হলে ওরা বলছে অনুভব সিদ্ধ, এতেই বোঝা যাচ্ছে। শ্রী জীবনকৃষ্ণ: হ্যাঁ রে, বটেই তো। এই দেখ না, অতীত আচার্যদের ধর, মহাপ্রভুতে আয়, তার ওই ভাগবত যা স্বপ্নে অনুভূতি হয়েছিল। তারপর তার শিষ্যদের ধর। ধীরেন: নিত্যানন্দ প্রভুর ওইভাবে ষড়ভুজ দর্শন এই যা পাই। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে ষড়ভুজ দেখেছিলেন? শ্রী জীবনকৃষ্ণ: হ্যাঁ রে, তাই তো মহাপ্রভু ষড়ভুজ হওয়াকে ঠাকুর উচ্ছেদ করছেন। কথামৃতে যেখানে মাস্টারমশাই চৈতন্যদেবের শক্তির কথা বলছেন, সেখানে ঠাকুর বলছেন ষড়ভুজ। যেখানে মাস্টারমশাই অপূর্বভাবে এই কথার উল্লেখ করেছেন, বলছেন ঠাকুর এ কথা উল্লেখ কেন করলেন? আর এই কথা লিখে নোট অফ ইন্টারোগেশন দিলেন। তিনি নিজে কিছু ঠাকুর এটা নিলেন না। চৈতন্যদেবের ষড়ভুজ হওয়া ওটা ভাবে দর্শন। নিত্যানন্দ মহাপ্রভু ভাবে দর্শন করেছিলেন। নিত্যানন্দ সম্পর্কে সবাই তো আইডিয়া খুব ভালো নয়, মানে ভালো মানুষ বলে সবার আইডিয়া নয়, তার মধ্যে আমি একজন। সুতরাং নিত্যানন্দ মহাপ্রভু আবেগে ভাবে কি দেখেছিলেন, সে তাকে ভাব কিছু সত্য নয়, ঠাকুরের কথা। তাহলে ভাবের দর্শন সত্য নয়, তাই না? নিত্যানন্দ মহাপ্রভু সেই দর্শন ষড়ভুজ দেখেছিলেন, মানে তিনি বোঝাতে চেয়েছিলেন ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান হচ্ছেন মহাপ্রভু। কিন্তু ভগবানের ভগবানত্ব যদি প্রকাশিত না হয়, তাহলে তো তার কোনো মহিমা রইল না, তাই না? পাওয়ার ইম্পর্টেন্ট ইজ নো পাওয়ার। নিত্যানন্দ মহাপ্রভু ভাবে থেকে বললেন মহাপ্রভু ভগবান, তার ষড়ভুজ অর্থাৎ ষড়ৈশ্বর্যের প্রকাশ ঘটে গেল, তা বললে তো হবে না। আপামর মানুষের মধ্যে সে প্রকাশ কই? মহিমা, ভগবানের মহিমা প্রকাশ না হলে ভগবানত্ব দাঁড়ালো না। তাই জন্য ঠাকুর সেটাকে উচ্ছেদ করেছেন। শুধু উচ্ছেদ করেননি, তার মধ্যেও যে ভগবানত্বের প্রকাশ সবে মানে চারা গাছের মতো সামান্য স্ফুরিত হয়েছিল, সেইটা তিনি জানিয়ে দিয়েছেন, সেইটা তিনি বলেছেন। এইটা বুঝতে হবে যে কি বলতে চাইছেন। ষড়ভুজ মানে ষড়ৈশ্বর্য। আর আমরা জীবনকৃষ্ণের কাছে পাই, জীবনকৃষ্ণ পরিষ্কার বলছেন, না বাবা, এখানে ওই সব নেই। ওই সিদ্ধি, মাদুলি, কবচ ফবচ, জ্যোতিষী, হ্যাঁ, অসুখ ভালো করে দেওয়া, চাকরি করে দেওয়া, এসব এখানে নেই। ঠাকুর কি করছেন? ঠাকুর মানুষের উপরোধে পড়ে ওই অধরের জন্য অর্ঘ্য দিচ্ছেন, মথুর বাবুর জন্য অর্ঘ্য দিচ্ছেন, কিন্তু জানেন যে ওগুলো ওভাবে হবে না, হবে না। এটা অনুরোধে ঢেকি গেলা। তিনি নিজে কিছু কমেন্ট করছেন না, পাঠকের ওপর ছেড়ে দিচ্ছেন। যারা বুঝবার তারা বুঝে নিক। একেই বলে পেনম্যানশিপ। এরপর রূপ সনাতনে আয়। তাদের কি কিছু দর্শন হয়েছিল? না। ওরে, তারা পণ্ডিত ছিল রে। পাণ্ডিত্য দিয়ে তারা যা কিছু করেছে। কোন অতীত যুগে আমরা পাই ঋষিতে আত্মা অরে দ্রষ্টব্য। কিন্তু দেখ, কত হাজার হাজার বছর পরে ঠাকুর বলছেন, মায়েরই বলছি, ভগবানকে দেখা যায়। অতীতের ঋষিদের কল্পনা সার্থক হয়ে ঠাকুরের দেহে ফুটে উঠল। হ্যাঁ মাসি, হ্যাঁ, ঠাকুরের দেহে অতীতের ঋষিদের প্রার্থনা ফুটেছে। তাহলে এত সময় লাগে পৃথিবীতে প্রকাশ। রাবণ জন্মালো। রাবণ জন্মটা কি? 10টা ইন্দ্রিয় নিয়ে একটা মানুষ জন্মালো। আর রাবণ বধ হলো মানে কি? এই 10 ইন্দ্রিয় অন্তর্মুখ হয়ে ভগবানে পরিবর্তিত হলো। তাহলে এই ঘটনাটা ঘটতে কত লক্ষ লক্ষ বছর সময় লেগেছে। আর আমরা বলি ইভলিউশন আমরা একদিনে দেখবো, একদিনে দেখতে চাই মানুষ সব পাল্টে গেছে। এটা একটা হাস্যকর কথা হয়, ওই বিকারে রোগীর কথা। 10 চালের ভাত খাবো, 1 জালা জল খাবো, হয় না। ঠাকুরেরও মধ্যে যে জিনিসটা
প্রার্থনা রূপ ধারণ করলো, কত হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে মানুষ চেয়েছে, সেইটা ফুটলো প্রথম ঠাকুর। কত সুন্দর কথা। আমরা যতই জগতের দিকে তাকিয়ে বলি না কেন যে একটা নেতিবাচক অবস্থা আমাদের মধ্যে হয়েছে, জিনিসপত্রের আগুন দাম, মানুষ বাঁচছে না, কত রকমের রোগ জ্বর জারি হচ্ছে, কত রকম মানুষের আনএমপ্লয়মেন্ট, চূড়ান্ত অব্যবস্থা চারিদিকে। জানতে হবে বাইরের জগতে যত এই ধরনের এন্ট্রপি, মানে যত এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, তত আসলে আত্মিক জগতের ইভলিউশন দ্রুত হচ্ছে। এটা বিবর্তনের সময়, তাই জন্য এরকম একটা ধ্বংস বাইরে দেখতে পাওয়া যাচ্ছে, যা থেকে ভেতরে আবার নতুন বস্তুর সৃষ্টি হচ্ছে। সোজা জিনিস নয়, খুব সোজা জিনিস নয়। সব আমি ধারণা করে ফেলবো বললে ওই 4 দুধ 1 ঘটিতে ধরবে না। সত্যি তাই, ধরা খুব মুশকিল। 22শে জুলাই 1961 কথামৃতে পাঠ হচ্ছে ব্রহ্মজ্ঞানের ফুট কাটে। শ্রীজীবনকৃষ্ণ পাঠ শুনে বললেন, এর মানে কি জানিস? সে ব্রহ্ম হতে চলেছে, তার মাথাটা পরিষ্কার হচ্ছে। কীরকম জানিস? এই চিনিতে জলেতে ফোটালে কি হয়? গাদ বেরোয়, দেখেছিস তো? এ হচ্ছে সেই রকম গাদ কেটে পরিষ্কার হওয়া। এই উপমাটা খুব অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, যত এটা উনি বারবার বলতেন যে চর্চা কেন দরকার। দুরকম চর্চা হয়, একটা হচ্ছে অনুভূতির আগে, একটা হচ্ছে অনুভূতির পরে। কোন রকম ঈশ্বরীয় অনুভূতি ছাড়া যখন চর্চা হয়, তখন একটু চর্চা এঁকে বেঁকে যায়, এদিক ওদিক চলে যায়, রাস্তা হারায়, কারণ অনুভূতি নেই তো। অনুভূতিহীন কথা হচ্ছে আপ্তবাক্যের অভাব। কৃষ্ণ বলছেন না, আপ্তবাক্যের অভাব মানে সেখানে সত্য প্রস্ফুটিত হয়নি। তবু তো মানুষ চর্চা করেছে, ঈশ্বর চর্চা করেছে, অনুভূতিহীন হয়েও চর্চা করেছে। কেন? কারণ স্বরূপ তো সেই ঈশ্বর, সেই চর্চা ছাড়া থাকতে পারবে না, তাই চর্চা করেছে। আর একটা হচ্ছে অনুভূতির পরে চর্চা। অনুভূতির পরে যে চর্চা, তার মধ্যে আপ্তবাক্য থাকে, সত্য থাকে। এই চর্চায় কি হয়? ব্রেন সেল ডেভেলপ করে। ব্রেন সেল আগের চর্চায় ব্রেন সেলে খালি হ্যামার করবে, খালি আঘাত করবে, সেখানে সত্যও ফুটতে পারে, মিথ্যেও কল্পনাও রূপ ধারণ করে ফুটতে পারে। কিন্তু অনুভূতির পরে যখন চর্চা করা হয়, তখন তো আর কল্পনা নেই, সত্যকেই বারবার আঘাত তো করা হয় না, সত্যকেই বারবার ফিরে ফিরে ভাবা হয়, চিন্তা করা হয়। এই স্মরণ মনন এর ফলে, এই চর্চার ফলে কি হয়? ব্রেন সেলটা ডেভেলপ করে, ব্রেন ক্যাপাসিটি বাড়ে। এটা উনি খুবই জোর দিয়েছেন। বলছেন চিনির রস যেমন রিফাইন হয় গাদ কেটে কেটে, সেরকম আমাদেরও চিন্তার মধ্যে থেকে গাদগুলো সরে যাবে, ক্রমে রিফাইন হবে, রিফাইন হবে। 23শে জুলাই 1961 শ্রীজীবনকৃষ্ণ চিত্তবাবুকে উদ্দেশ্য করে বললেন, দেখ ওই বইটা ধর্ম ও অনুভূতি কীরকম লাগলো বল দেখি। বইটা পড়েছিস? ওরে দেখ, বইটা রোজ পড়তে চেষ্টা করবি, তাহলে বুঝতে পারবি ওতে একটা যোগের প্রসেস দেওয়া আছে। পড়তে পড়তে ধারণা হয়ে যাবে। দেখ, আমি বুঝতে পেরেছি এই বই পড়লে তার দেহে এই জিনিস ফুটতে পারে, সব না হোক কিছু ফুটতে পারে। তোদের কথা নয়, সাধারণ লোক এই জিনিস জানে না, তারা যদি পড়ে বুঝবে। এতে আগম নিগমের একটা ফুল কোর্স অফ সাধন দেওয়া আছে। রোজ বইটা পড়তে চেষ্টা করবি। হ্যাঁ, ভালোই বলেছেন। ফুল কোর্স অফ সাধন বারবার পড়লে ভেতরে ভেতরে ইয়ে হবে, একটা কাজ করবে, অ্যাকশন হবে। এই ভাবনা থেকেই তানিয়ার মাকে বইটা দিয়েছি। হ্যাঁ, রঘুর প্রতি আচ্ছা ওই নিবেদনটা পড়লি, কীরকম লাগলো? রঘু সত্যই অপূর্ব হয়েছে। যে সমস্ত সেইংস দেওয়া হয়েছে এতেই এর অপূর্বত্ব আরও পরিষ্কার হয়েছে। খুব সুন্দর হয়েছে। ইংরেজির প্রিফেসটাতে এত সুন্দর হয়নি। শ্রীজীবনকৃষ্ণ, হ্যাঁ রে, ওটা খুব তাড়াতাড়ি হয়েছে। আর আমি কি বুঝেছিলাম যে
বুঝেছিলাম যে ওটা ওই রকম করে হবে। আর এই নিবেদনটার কথা বলছিস, ওরে ওটা কি এমনিই হয়েছে? 4 দিন ধরে আমায় খাটতে হয়েছে। প্রতিবার ও লিখে আনে আর আমার মন খুঁতখুত করতে থাকে, আবার লিখে আনে। আচ্ছা, এই নিবেদনটা এত ভালো লেগেছে কেন বল দেখিনি? বলতে পারিস কার কথা লেখা হয়েছে? রঘু, ওতে আপনার কথা আছে তাই এত ভালো লেগেছে। শ্রী জীবনকৃষ্ণ হেসে, তুই আর আমি কি আলাদা? আর এতে তোর কথাই লেখা হয়েছে তাই ভালো লেগেছে। ব্রেনে একত্বের সেন্স গ্রো করেছে তাই এত ভালো লেগেছে। দাঁড়া না, ধীরেন আসুক, তাকে জিজ্ঞাসা করব। কিন্তু হলে কি হবে? এত তো উনি বলছেন তুই আর আমি এক, ওতে আমার কথা নয় তোর কথাই আছে। কিন্তু মানুষ এখনো প্রস্তুত নয়। তুমি দেখো, উনি আর আমি এক ভাবতে পারছি না। বলছেন সকালের পাঠে যে উনি আর আমি এক, এটা আমি ভাবতে পারি না। ভাবার তো দরকার নেই, আমরা একই। দুই তো নেই, দুই আর কোত্থেকে দুই হবে? ওনাকে একটা পেডেস্টালে রাখা হয়েছে, অথচ উনি বারবার বলছেন টেক মি অ্যাজ অ্যান অর্ডিনারি ম্যান। আমার কোনো বিশেষত্ব নেই, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস কর আমি জীবনে কিচ্ছু করি। যা হয়েছে আপনা থেকে হয়েছে, তুইও যা আমিও তা, তুই আর আমি এক। এত তো বলছেন, কিন্তু আমাদের গ্রহণ করবার ক্ষমতাটা তৈরিই হচ্ছে না। কবে হবে? যেদিন হবে সেদিন হবে। ধীরেন ঘরে প্রবেশ করলে তাকে বললেন, হ্যাঁ রে, এই বইটার নিবেদন এত ভালো লেগেছে কেন রে? ধীরেন, ওতে আপনার কথা আছে তাই। শ্রী জীবনকৃষ্ণ, আমার কথা কীরকম? ধীরেন হেসে, ও আমার কথাই বলা হয়েছে। কথামৃতে পড়া হলো তানাং নাবসাদেয়ত। শ্রী জীবনকৃষ্ণ এই কথা শুনে ধীরেনকে প্রশ্ন করলেন, বল এর মানে কি? ধীরেন, আত্মাকে অবসাদগ্রস্ত করিও না, এই তো এর মানে। শ্রী জীবনকৃষ্ণ, ওরে আত্মা কি অবসাদগ্রস্ত হয় না, এই জীবত্বই মলিনত্ব প্রাপ্ত হয়। আত্মা চাইছে সব সময় প্রকাশ পেতে, সব সময় সে নিজেকে প্রকাশের পথ খুঁজছে। এর ম্যাক্সিমাম কোথা পাই জানিস? ওই 24 বছর 8 মাসে। আত্মা সাক্ষাৎকার, ভগবান দর্শন। আত্মা কত সূক্ষ্ম এ দেখ না। হাফেজ বলছে কি, প্রথমে এই চামড়া, তারপর মাংস, মাংসের পর হাড়, তারপর মজ্জা, তারপর প্রেম। ওরে এর ফিজিক্যাল অ্যাসপেক্ট আছে। এই দেখ না, মানুষ জন্মালো, তারপর সে বাড়ছে, তারপর সে বড় হলো। মানুষ নিজেকে যত আঘাত করবে ততই তার আত্মা ভেতরে চলে যাবে, প্রকাশ হতে পারবে না। এটা কিন্তু বেশি, হ্যাঁ, এটা বেশি সাবজেক্টিভ। একটা মানুষ তার নিজের জীবন এইটুকু বলা হচ্ছে, কিন্তু এই পুরো কথাটার মধ্যে দুটো কথা বলার, একটা হচ্ছে আত্মাকে অবসাদগ্রস্ত করিও না, এটা বিবিদিশার কথা। আত্মাকে অবসাদগ্রস্ত করানো যায় না। আত্মাকে কে অবসাদগ্রস্ত করাবে? দেহ দিয়ে আত্মার কিছু হয় না, কিছু করা যায় না। আর আত্মা তো চিরবর্তমান, অজরামর, তার অবসাদ নেই, তার অবসাদ নেই। সুতরাং ওই কথাটা একটা ভুল উচ্চারণ। আর তারপর যে কথাটা হলো, যেটা পরের কথাটা তুমি কি বললে বলো, এই লাস্টের কথাটা? হ্যাঁ, ওরে এর ফিজিক্যাল অ্যাসপেক্ট আছে। এই দেখ না, মানুষ জন্মালো, তারপর সে বাড়ছে, তারপর সে বড় হলো। মানুষ নিজেকে যত আঘাত করবে ততই তার আত্মা ভেতরে চলে যাবে, প্রকাশ হতে পারবে না। এই লাস্ট লাইন দুটো সরিয়ে রাখলাম। হাফেজের কথা যে চামড়া, তার ভেতরে মাংস, তার ভেতরে রক্ত, তার ভেতরে হাড়, তার মধ্যে মজ্জা, তার মধ্যে প্রেম। তাই যদি হয় তাহলে প্রেম থেকেই জন্ম। প্রেম সেই পিতৃবীজকেই বলা হচ্ছে। যে কোনো কিছুর প্রতি আমাদের যখন একটা অদ্ভুত আকর্ষণ হয়, সেটাকেই প্রেম বলা হয়। তো সেই পিতৃবীজ প্রেম, যাকে চোখে দেখা যায় না। মজ্জাকে যদি মাইক্রোস্কোপে ধরা হয় দেখতে পাওয়া যাবে না প্রেম, অথচ তা আছে।
সেই পিতৃবীজ, তাকে প্রেম বলো, রসবৈষহ বলো, ব্রহ্ম বলো, তা থেকে ধীরে 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 এই এত বড় দেহের সৃষ্টি হয়েছে, হাড় মাংস রক্ত মজ্জা সব সৃষ্টি হয়েছে। আবার যখন একটা মানুষ ভগবানকে পায় বা সেই প্রেম তার মধ্যে জন্ম নেয়, কি হয়? এই সব ভেদ করে করে, এই হাড় মাংস রক্ত মজ্জা ভেদ করে করে, মজ্জার ভেতরে, হাড়ের মধ্যে মজ্জা, তারও ভেতরে সেই প্রেম, তাকে সে পায়। খানিকটা সেই কোষ গুলো খুলে যাওয়ার মতন কথা হচ্ছে, কোষ খুলে যাওয়ার মতন কথা। প্রেমে তো আনন্দ, এই আনন্দময় কোষ, যাকে চোখে দেখা যায় না, অথচ আনন্দই ব্রহ্ম, ব্রহ্মের স্বরূপ আনন্দ, অথচ তাকে চোখে দেখা যায় না। এই যে বলছেন না, নিরাকারবাদীরা কিছু পায়নি, অর্থাৎ তারা সত্যি সেই আনন্দ পায়নি, বলতে পারেনি। যদি পেত তাহলে তো তাদের অনুভূতির কথা তারা বলে যেত, কোথাও না কোথাও তো নোট থাকতোই, সেই নোটটা নেই কোথাও। আমরা এখন বুঝতে পারছি সেই আনন্দ কি। এই যে মানুষ ব্রহ্মানন্দের কথা বলে, ব্রহ্মানন্দ কি, পেলে কোথায় তাকে ফিল করা যায়, মুখে প্রকাশ করা যায় না, কেন যায় না? এই হচ্ছে তার কারণ, যে হাড় মাংস অস্থি মজ্জা ভেদ করে আনন্দময় কোষে সেই আনন্দ উপলব্ধি হয়, সেটা দেহাতীত, দেহের মধ্যে নয়। বাকি চারটে কোষ, বিজ্ঞানময় কোষ অব্দি দেহ, আনন্দময় কোষ দেহাতীত, অথচ তা দেহে উপলব্ধি হয়। কি সুন্দর, ভারী সুন্দর। এবার হাফেজ যে বলে গেছেন, আমরা ভাবতেই পারি কিন্তু যে হাফেজের অনুভূতি হয়েছিল, অনুভূতি না হলে একটা লোক এত বড় কথা বলতে পারে। কথামৃতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, গান আলুনি লাগলো। এই কথায় শ্রীজীবন কৃষ্ণ বললেন, আচ্ছা গান আলুনি লাগলো কেন বলতে পারিস? আমি কি বলেছি? মহাপ্রভু কীর্তন করতেন, তিনি অর্ধ বাহ্য দশায় কীর্তন করতেন, নয় কি? ওরে, এর মানে স্থূল আর সূক্ষ্মে তাঁর এই জিনিস হতো, খালি স্থূলে আলুনি, সে ওই ওস্তাদি গান। ধীরেনকে আচ্ছা ডাকিনি মানে কি দেখেছিস? ধীরেন, হ্যাঁ, ডক মানে হচ্ছে শিব, এই আছে, আহ্বান কথাও এর ভেতরে আছে, ঠিক কি মানে বুঝতে পারিনি। শ্রীজীবন কৃষ্ণ, যাই হোক বাবা, আমি যে নারী মূর্তি দেখেছি সে হচ্ছে কমলা মূর্তি, কি স্নিগ্ধ আর অপূর্ব। আগে আমি ওই যে রঙ্গময়ী নারী মূর্তি দেখেছিলাম, ওই যে তুই যাকে বলেছিলি শিবকে উমা বরণ করেছিল, ওই মূর্তি, তাতে যেন একটা লাবণ্য ঝরে পড়ছে। কিন্তু এই যা মূর্তি দেখেছি তাতে স্নেহরস সর্বাঙ্গ দিয়ে ঝরে পড়ছে। দেখলি, এর আগে আমি এর ভাষা দিতে পারিনি, কিন্তু দেখ, এই জিনিস বলাবে বলে আমার মাথায় এই জিনিস এলো। দেখ, এখন আমি এর ঠিক ভাষা দিয়েছি, যে মূর্তি আমি দেখলাম তার থেকে একটা অপূর্ব স্নেহরস ঝরে পড়ছে। ডক মানে যদি শিব হয়, তাহলে ডাকিনী হচ্ছেন শিবের প্রকৃতি মূর্তি, তাই তো? শিবই প্রকৃতি মূর্তি, তাহলে প্রকৃতিতে শিব কথাটার মানে ঐক্য স্থাপনে, শিব কথাটার মানে হচ্ছে মঙ্গলময়, কল্যাণময় রূপ। তাহলে কল্যাণী প্রকৃতি, যখন কল্যাণী, প্রকৃতি কখন কল্যাণী? যখন একত্ব প্রতিষ্ঠিত, যখন একত্বে মানুষ উপনীত হবে, তখন প্রকৃতি কল্যাণী, স্নেহ রস ঝরবে, কেন দ্বন্দ্ব নেই, নির্দ্বন্দ্ব অবস্থা। কি সুন্দর। কি জানি আমাদের দেখা হবে না, কিন্তু এই যে আলোচনা হচ্ছে, এর একটা মানে কি বলবো, ছাপ তো মনে পড়ে, দেহে মনে ছাপ থাকে। চব্বিশে জুলাই 1961 কথামৃতে পড়া হচ্ছিল, তিনি ভক্ত বৎসল, ভক্তাধীন। শ্রীজীবন কৃষ্ণ শুনে বললেন, তিনি ভক্তাধীন, ভক্ত বৎসল। শুনবি? একে স্ক্যান কর, অন্য জিনিস বেরিয়ে পড়বে। আচ্ছা, এই তিনিটি কে, আর এলোই বা কোথা থেকে? দিলীপ ঘোষ, তিনি নিজেই বাইরে কোথাও নয়। শ্রীজীবন কৃষ্ণ, তিনি কে এই সহস্রারে দেখা যায়।
তাহলে যার সহস্রারে এই জিনিস হলো সেই ভগবান হয়ে গেল। তাহলে ভক্তাধীন ভক্তবৎসল কে, কার হচ্ছে রে? দেখ, এ হচ্ছে বাসনা কামনার কথা। দেখেছো, ভক্ত মানেই বাসনা কামনা। ভক্ত মানেই সে ভগবানের কাছে কিছু চায়। যখন আমি ভাবতে পারছি না যে আমি নিজেই ভগবান। এই যে সকালে কথা হচ্ছিল, বাঘ সচ্চিদানন্দ গুরু সে ছাগলের পাল থেকে বাঘটাকে টেনে নিয়ে গিয়ে জলে মুখ দেখাচ্ছে আর বলছে, এই দেখ তুই যা আমিও তা। তাহলে জলে মুখ দেখা বা আয়নায় মুখ দেখা হচ্ছে স্বস্বরূপ দর্শন। তাকে যদি বলা হয় সচ্চিদানন্দ গুরু আত্মা সাক্ষাৎকার করিয়ে দিচ্ছেন, তাহলে আমরা যখন স্বপ্নে বা অনুভূতিতে আয়নায় মুখ দেখছি বা জলে নিজের মুখ দেখছি, স্বস্বরূপ দেখছি, আত্মা সাক্ষাৎকার, ভগবান দর্শন হচ্ছে। তাকেই তো ভগবান দর্শন বলছেন। ঠাকুরও বলছেন, জীবন কৃষ্ণও বলছেন। অথচ আমি নিজেকে ভগবান মানতে পারছি না। কেন? আমার ইহজীবনে কিছু চাহিদা আছে, কিছু কামনা প্রার্থনা আছে। আমি যদি নিজেই ভগবান হই তাহলে সেটাকে পূরণ করে কে? তাই আমি ভগবান হতে চাইছি না। ভগবান যেন আর কেউ, আমি তার কাছে ছোট হয়ে প্রার্থনা করব, আমার ইহজীবনের সব যাতে মেটে, বাসনা কামনাগুলো মেটে। ভক্ত মানেই তার মনে বাসনা কামনা আছে। ঠাকুর কেটে দিচ্ছেন। বঙ্কিমবাবু বলছেন, আমাদের বাড়ির ওখানে যাবেন, অনেক ভক্ত আছে। কিরকম ভক্ত? সব কেশব হরি হরি বলে। অর্থাৎ ভক্ত মানেই চোর। কি চোর? কি চুরি করে? ভাবের ঘরে চুরি। তাকে বলা হচ্ছে যে তুমি ভগবান, কিন্তু সে সেটা গ্রহণ করছে না, ভাবের ঘরে চুরি করছে। এই হচ্ছে ভক্ত। ভক্তির গড়াগড়ি যেখানেই দেখবে সেখানেই জানবে যে এখানে একটা ভণ্ডামি আছে। ঋষিদের নিষ্কাম মন ছিল, সেই জন্যই তারা একে পরাবিদ্যা বলে গেছে। আর প্রকৃত নিষ্কামী মন না হলে এই জিনিস হয় না। দ্বৈতবাদে যা কিছু বলা হবে সব ভুল হবে। কালী চক্রবর্তী, আচ্ছা, এই যে ইংরেজি বইটা রিলিজিয়ান অ্যান্ড রিয়েলাইজেশন বাই ডায়মন্ড পিকড আপ ইন দ্য স্ট্রিট, বইটা রিটেন বাই ডায়মন্ড হুইচ হ্যাজ বিন পিকড আপ ইন দ্য স্ট্রিট হতে পারে কি? শ্রীজীবন কৃষ্ণ, কেন? ও ঠিকই আছে, ওর মানে তো দেওয়াই রে, ডায়মন্ড কুড়িয়ে পাওয়া যায়, আর সে কথার তো ব্যাখ্যা দেওয়াই আছে। ওরে, এর মানে ভগবান নিজে লিখেছেন, দেখ, আত্মার ভেতর থেকেই আত্মার সাক্ষাৎকার হয়, বুঝলি না? বড় শক্ত বোঝা। আমায় নিমাই এসে যখন বললে, আচ্ছা, আমার তো ভগবান দর্শন হলো, আপনি এলেন, এসে আমায় দেখিয়ে দিলেন আর বললেন, আমি তো সবই দেখেছিলাম, কিন্তু আমি তখন কোথায়? আমাকে তো দেখতে পাইনি। আমি তদ্দণ্ডেই বুঝতে পেরেছিলাম। নিমাইকে বললাম, বাবা, তুই ওই আত্মার ভেতরেই ছিলি, আত্মার ভেতর থেকেই আত্মাকে দেখছিলি। তাহলে আত্মার মধ্যে থেকে থাকে, নিজেই তো থাকে। আমি আত্মার মধ্যে বসে আছি, আবার আমি একরূপে সচ্চিদানন্দ। এর মধ্যে কিন্তু কোনো অহংকারের কথা নেই। যে দেখছে তার অহংকার তো নেই। তখন অহংকার তো আত্মায় পরিবর্তিত হয়ে গেছে, তাই না? খুব সুন্দর। 25শে জুলাই 1961। ধর্ম ও অনুভূতির প্রথম ভাগ পড়া হচ্ছিল। ঠাকুরের বায়বীয় রূপ বললেন, আমায় শুনিয়ে খাইয়েছিস, আমি এবার কি লিখে খাওয়াতে হবে? শ্রীজীবন কৃষ্ণ, আচ্ছা, ধরতে পারিস, এখানে কথা আছে, ফের পর বুঝতে পারবি। ওই যে ঠাকুর বললেন, আমায় শুনিয়ে খাইয়েছিস, তারপর আমি বললাম, এবার কি লিখে খাওয়াতে হবে? কেন? ঠাকুর তো একেবারেই বলতে পারতেন, তা বললেন না কেন? ওরে, এখানে ঠাকুর ও আমার সঙ্গে সম্পর্ক আছে। ঠাকুর আমায় কখনো আদেশ করবেন না। যেই আমি শুনলাম ঠাকুর আমায় বলছেন শুনিয়ে খাইয়েছিস, তদ্দণ্ডেই আমি বুঝতে পারলাম আমায় লিখে খাওয়াতে বললেন। স্বয়ম্ভু। হ্যাঁ, এটা একটা অদ্ভুত কথা। ঠাকুর বলছেন শুনিয়ে খাইয়েছিস, আর উনি ভাবছেন আমাকে অর্থটা লিখতে হবে।
এটার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার রয়েছে যে কি করে উনি বুঝলেন এইভাবে, অথচ একদম ঠিক বুঝেছেন। আর ঠাকুর কেন আদেশ করবেন না? যতদিন তিনি গুরু ততদিন আদেশ চলে, কিন্তু আত্মা সাক্ষাৎকারের পর কি হচ্ছে? সে বড় কঠিন ঠাঁই, গুরু শিষ্যে দেখা নাই। গুরু তো লীন হয়ে গেছেন ভগবানের। সেখানে দ্রষ্টা নিজেও ভগবান, গুরুও ভগবান, আর ভগবান তো আছেনই, তিনে মিলে এক হয়ে গেছে, তাকেই তো ত্রিপুটি বলে। সুতরাং গুরুর আর অস্তিত্ব নেই। আত্মা সাক্ষাৎকারের পর গুরু যখন আসেন তাকে গুরু বলে চেনা যায় না, একজন মানুষ। ঠাকুরকে যখন জীবন কৃষ্ণ আত্মা সাক্ষাৎকারের পর দেখছেন তখন তাকে অবতার বলে দেখছেন, পৃথিবীর শেষ মহাপুরুষ বলে দেখছেন, আর গুরু নয়। সুতরাং আর আদেশ চলবে না, আরো আদেশ চলবে না। এই জন্য জীবন কৃষ্ণের স্তর ভেদ হয়ে গেছে, পরবর্তী স্তরে তিনি পৌঁছে যাচ্ছেন, সেই জন্য আরো চলবে না। খুবই সুন্দর। মাসি পরের কথাগুলো একদম এলো না। ও বাবা, তাই? দেখো এবারে আসছে। হ্যাঁ আসছে। হ্যাঁ, বলছি যে যখন জীবন কৃষ্ণ বলছেন যে সে বড় এই গুরু শিষ্যে আর দেখা নাই, বলছেন আর দেখতে পাওয়া যায় না, ঠাকুর আদেশ করছেন না। কেননা যে মুহূর্তে আত্মা সাক্ষাৎকার হলো, আত্মার মধ্যে গুরু লীন হয়ে গেলেন। তো গুরু জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা, গুরু নিজের বোধ আর ভগবান তিন মিলে গেল। তারপর আত্মা সাক্ষাৎকারের পর গুরুকে যখন দেখা হচ্ছে তখন তিনি একজন মানুষ। জীবন কৃষ্ণ যখন আত্মা সাক্ষাৎকারের পর ঠাকুরকে দেখছেন তখন ঠাকুর অবতার, তখন আর ঠাকুর তার গুরু নয়, সচ্চিদানন্দ গুরু নয়, ঠাকুর তখন একজন অবতার। এবং সেই অবতারের একটু একটু খুব থাকে, ঠাকুর একটু খুঁড়িয়ে হাঁটছেন, এগুলো সবাই তিনি দেখছেন। আর কেন দেখছেন না, ঠাকুর তাকে কেন আদেশ করছেন না? কারণ জীবন কৃষ্ণ এই সমস্ত স্তর ভেদ করে আরো উপরে উঠে গেছে। বড়কে তো আদেশ করা যায় না, আর এককে কে আদেশ করবে? এইটা হচ্ছে সব থেকে বড় কথা। একই আছে, দুই তো নেই, কে কাকে আদেশ করবে? অদ্ভুত ভাবে বলেছেন। ঠাকুর আমায় আদেশ করবেন না, এইটুকু আমি বললাম। কেন আদেশ করবেন না? তোরা বুঝে নে ঠাকুর আর আমার সম্পর্ক। ধীরেনকে, তুই না স্বপ্নে দেখেছিলি ঠাকুর বক্তৃতা করছেন? ধীরেন, হ্যাঁ, ঠাকুর সব লোকজনদের বোঝাচ্ছে যে আপনি ভগবান হয়ে গেছেন। শ্রী জীবনকৃষ্ণ, হ্যাঁ রে, ঠাকুর আমায় আদেশ করবেন না। আমার একটা দর্শনের কথা বলেছি যে একটা বিরাট নদী, তার ওপর দিয়ে একটা বাঁশের পোল, আর আমি সেই বাঁশের পোলের ওপর মাঝখানে ঘোড়ায় চড়ার মতন দুধারে পা ঝুলিয়ে বসে এই দুলছি, এধার দুলছি ওধার দুলছি, খুব আনন্দ, এধার ওধার দুলছি। এমন সময় পেছন ফিরে দেখি ঠাকুর হাত দিয়ে ইশারা করছে আমায় উঠে যাওয়ার জন্য। এই হাত ঘোরাচ্ছেন, যেই না দেখা আমি সাঁকো থেকে তরাং করে উঠে মার ছুট। জনৈক, আচ্ছা, ঠাকুর যে আপনাকে আদেশ করবেন না, এই কথায় তো আপনি বলেছিলেন যে ঠাকুর একবার স্বপ্নে বলেছিলেন এত গরম জিনিস খাস কেন? খাসনি এ কথা তো বলেননি। আপনি যে বলেছিলেন আপনি তখন খুব পেঁয়াজ মাংস খেতেন। শ্রী জীবনকৃষ্ণ, হ্যাঁ রে, তারপর থেকে আমি বহুদিন মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছিলাম। দেখলি আমার এ কথা মনেই ছিল না, তোরা বললি তাই মনে পড়ল। অর্থাৎ প্রশ্নটা মনে তুলে দিতেন, আদেশ তো করবেন না। এবার জীবন কৃষ্ণ যখন ঠাকুরকে দেখছেন, ঠাকুরও তো মাথা ফুটো করে ঢোকেনি। জীবন কৃষ্ণ দেখছেন কি? নিজেকেই ঠাকুরের রূপে দেখছেন, নিজে দেখছেন ঠাকুরের রূপে, এটা তো বুঝতেই হবে। এবার এই ঠাকুরের রূপ হচ্ছে এক সময় তাঁর সচ্চিদানন্দ গুরুর রূপ, যিনি এখন আর গুরু নেই। এবার সেই সময় সেই রূপ তাকে কি বলতে পারে? প্রশ্নটা জাগিয়ে দিতে পারে, নিজের মধ্যে নিজের প্রশ্ন জাগছে, যাতে পেঁয়াজ মাংস খাওয়া এটা কিরকম, এটা নিজের মধ্যে নিজের প্রশ্ন জাগছে। খুব অদ্ভুত। গুরু কি করেন? অন্ধকার দূর করেন, তাই তো? গুরু ভেতরে, গুরু আর গুরু নেই, আমি গুরু, গুরু আমি। তাই সেই গুরু কি করছেন? ভেতর থেকে আমারই সত্তা আমাকে কি করছে?
জানিয়ে দিচ্ছে, জাগিয়ে দিচ্ছে, অন্ধকার দূর করছে যে এইখানটা একটু অন্ধকার আছে। মাসি, এই এই জায়গাটা একটুখানি চিন্তা করছি যে এই যে বলছেন না যে সাঁকর ধরতে বাঁশের পোলের এপার ওপারে আমি পা ঝুলিয়ে বসে আছি, দুলছি, আর ঠাকুর তাকে ইশারা করে আমায় উঠে যাওয়ার জন্যে বলছেন, এই হাত ঘোরাচ্ছেন, যেই না দেখা আমি সাঁকো থেকে তরাং করে উঠে মার ছুট। এইটা কেন হলো? উনি উঠে পালালেন। আচ্ছা, সাঁকো, হ্যাঁ সাঁকোটা তো দুলছে, সাঁকোটা ভেঙে পড়ে গেলেই তো পড়ে যাবেন নিচে। পাশের সাঁকো অতি অপলকা, দুলছে মানে বুঝতে পারছো তো, খুবই অপলকা। একটা হয়তো খালের উপর বাঁশের সাঁকো, সেটার উপর বসে উনি তুলছেন। ঠাকুর আদেশ করবেন না, ঠাকুর হাত ঘুরিয়ে ঘুরিয়ে নানাভাবে বোঝাবার চেষ্টা করছেন যে সাঁকোটা ভেঙে পড়ে যেতে পারে। সেটা উনি বুঝতে পেরে উঠে ছুট দিয়েছেন। এবার এর মধ্যে কথাটা হচ্ছে এখানে কি, মানে দর্শনটা একটু ভাবার ব্যাপার। কি দেখছেন উনি, কি দেখছেন? খালের ওপর সাঁকো। ওনার তো বেশি ফেসি শেষ হয়ে গেছে যখন এইটা উনি দেখছেন। ওনার তো আর সন্ধিনী ভেদ দেখছি না আমরা, খাল পেরোনো। এই খাল পেরোনোটা হচ্ছে উনি বেষ্টির সীমা অতিক্রম করছেন। এবার ঠাকুর কিন্তু অন্য পারে দাঁড়িয়ে আছেন, যেখানে বেষ্টি আছে সেখানে দাঁড়িয়ে। সেখান থেকে ঠাকুর হাত ঘুরিয়ে ঘুরিয়ে তাকে ইনস্ট্রাকশন দেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ বেষ্টিতে ডুবে যাবে, খালে পড়ে গেলে তো আর ওপারে যাওয়া হবে না, সমষ্টি হবে না, বিশ্বব্যাপী হবে না। এই জন্যই ঠাকুর হাত ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন উঠে পড়তে। এটা কোন অবস্থা? যখন জীবন কৃষ্ণের কাছে বেষ্টি ভারী মিষ্টি, ভীষণ মিষ্টি, নিজের দেহে কত কত অনুভূতি, নিজেকে জড়িয়ে ধরে কাঁদতেন, ভাবের আবেগে বলতেন যে বাঁচিব বাঁচিব সখী, নিশ্চয় বাঁচিব। তাহলে এই যে বলতেন এই দেহটা পেয়েছিলাম তাই এত আনন্দ পেলাম, এইটা তার বেষ্টি। এই বেষ্টিতে তিনি যদি ডুবে যান, খালে ডুবে যাওয়ার মতো, তাহলে তো সমষ্টিও হবে না, আর তারপর বিশ্বব্যাপীতে নিজের বেষ্টিকে তিনি কোনোদিন উচ্ছেদ করতে পারতেন না। কিন্তু নিজের বেষ্টিকে উচ্ছেদ করে দিয়েছিলেন না, এটা তিনি কোনোদিনও পারতেন না, ওই আনন্দে ডুবে যেত। সেটা থেকে ঠাকুর উদ্ধার করে দিলেন। ঠাকুরকে জীবন কৃষ্ণেরই সত্তা, জীবন কৃষ্ণেরই সত্তা, আলাদা তো নয়। খুব সুন্দর, খুবই সুন্দর, সুন্দর লাগলো কখনো মনে হয়নি, হ্যাঁ নিজেরও কখনো মনে হয়নি যে ওই অনুভূতিটা ওনার কেন হয়েছে। এখন মনে হচ্ছে ঠাকুর বেষ্টির প্রতীক, তিনি বারবার বলছেন উঠে পড়তে। এর মধ্যে ডুবে গেলে সমষ্টি তো হবেই না, বিশ্বব্যাপীতেও হবে। অথচ ডুবে যাওয়া ভীষণ স্বাভাবিক। আমরা সবাই বেষ্টির অনুভূতি চাই, আমরা সবাই চাই আমাদের এটা হোক ওটা হোক, তাই না? আর উনি পেয়েছেন, উনি অনুভূতিগুলো পেয়েছেন দেহে। নিজেকে নিয়েই বসে থাকতে পারতেন, এক বিন্দু প্রকাশ নাই হতে পারত, মধু এক ফোঁটাও চলকে না পড়তে পারত, কিন্তু সেইটা ঠাকুর কাটিয়ে দিলেন, ভেতর থেকেই কেটে গেল। তাঁরই সত্তা, তাঁরই সত্তা, একটি বেষ্টি সত্তা, আর একটা যে সত্তা আমরা পেয়েছি জগৎময়, জগন্নাথ সত্তা। যখন আমরা আলোচনা করি তখন আমাদের মনে থাকে না আমরা তাঁর বিশ্বব্যাপীত্বের সাধনে দাঁড়িয়ে, আমরা তাঁর বেষ্টির সাধনে দাঁড়িয়ে নেই, কেউ দাঁড়াতে পারে না। বেষ্টি একেবারেই নিজস্ব, পুরোপুরি ব্যক্তিগত। আচ্ছা, কি বলে, একটু তুমি এইখানে এই রেকর্ডিংটা